স্বাগতম শর্টসআপে। এখানে আমরা তুলে ধরি বাস্তব জীবনের আলোচিত ঘটনা যা সমাজকে নাড়া দিয়েছে। আজ আমরা জানব এমন এক কাহিনী যা ২০১৩ সালে কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ, মুম্বাইয়ের শক্তি মিলস গ্যাং রেপ কেস। ২০১৩ সালের অগস্ট মাস, ভারতের আর্থিক রাজধানী মুম্বাই তখনও ব্যস্ততায় ভরা। লোকাল ট্রেন ছুটে চলেছে, অফিসগামী মানুষের ভিড়, আর রাত নামলেই আলো ঝলমলে আকাশ। কিন্তু এই চকচক শহরের বুকেই ছিল এক অন্ধকার জায়গা, বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া শক্তি মিলস। শহরের বুকে দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষ যেন দিনের বেলাও ভীতিকর লাগত। কেউ ভাবতেও পারেননি সেই মিলস হয়ে উঠবে নারীর উপর এক ভয়ঙ্কর অপরাধের সাক্ষী। এই ঘটনার নায়িকা এক তরুণী ফটো জার্নালিস্ট, বয়স মাত্র ২২। তিনি সাহসী, প্রতিদিন খুঁজে বেড়াতেন নতুন গল্প আর ছবি। সেদিন তার সঙ্গে ছিলেন এক পুরুষ সহকর্মী, যিনি তাকে সাহায্য করছিলেন ফটোশ্যুটের কাজে। তারা দুজনেই জানতেন না সামনে অপেক্ষা করছে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। অন্যদিকে মুম্বাইয়ের অন্ধকার জগতে ঘোরাফেরা করছিল ৫ যুবক। ৪ জন প্রাপ্তবয়স্ক, বিজয় যাদব, কাসিম বেঙ্গলি, সেলিম আনসারি এবং সিরাজ রেহমান। আরেকজন ছিল নাবালক, বয়স মাত্র ১৭। এই ৫ জন আগে থেকেই শক্তি মিলস এলাকায় ঘুরে বেড়াত। কেউ জানত না তাদের দৃষ্টি পড়েছে সেই তরুণী ফটো জার্নালিস্টের দিকে। ২২ অগস্ট ২০১৩ সালের সন্ধ্যা, ফটোশ্যুটের কাজে তরুণী ও তার সহকর্মী ঢুকলেন শক্তি মিলস প্রাঙ্গণে। ক্যামেরায় ছবি তুলছিলেন। হঠাৎই তাদের সামনে আসে ওই ৫ যুবক। প্রথমে বন্ধুভাবাপন্নভাবে কথা বলে, তারপর হঠাৎই বদলে যায় তাদের স্বর। সহকর্মীকে আলাদা করে আটকে ফেলে আর তরুণীকে জোর করে টেনে নিয়ে যায় ভেতরে। অন্ধকার মিলসের ভেতরে ঘটে যায় এক নারকীয় ঘটনা। ৫ যুবক একের পর এক তাকে ধর্ষণ করে। সহকর্মীকে বাধা দিয়ে রাখা হয় যাতে তিনি সাহায্য করতে না পারেন। মাত্র ২০ মিনিটে ভেঙে যায় তরুণীর শরীর ও মন, কিন্তু তার সাহস তখনও শেষ হয়নি। ঘটনার পর তরুণী সরাসরি হাসপাতালে যান। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন, মেডিকেল রিপোর্ট তৈরি করেন। তিনি সাহস করে পুলিশের কাছে গিয়ে বিস্তারিত অভিযোগ দায়ের করেন। তার এই সাহসের কারণেই ঘটনাটি চাপা পড়ে যায়নি। অভিযোগের সঙ্গে সঙ্গেই মুম্বাই পুলিশের বিশেষ টিম নেমে পড়ে অভিযুক্তদের খুঁজে বের করতে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪ জন প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নাবালককেও আটক করা হয়। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় চাঞ্চল্য। সবাই জানতে পারে এই একই দল আগেও শক্তি মিলসে এক তরুণীকে একইভাবে নির্যাতন করেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে সংগ্রহ করে ডিএনএ প্রমাণ, ভিকটিমের পোশাক এবং সিসিটিভি ফুটেজ। ফরেনসিক রিপোর্ট স্পষ্ট প্রমাণ দেয় যে অভিযুক্তরা দোষী। এমনকি নাবালক অভিযুক্ত স্বীকারোক্তি দেয়। ফলে মামলাটি খুব দ্রুত বিশেষ আদালতে পৌঁছায়। ২০১৪ সালের মার্চ মাসে বিশেষ আদালতের রায় ঘোষণা হয়। ৩ জন, বিজয় যাদব, কাসিম বেঙ্গলি এবং সেলিম আনসারি পান মৃত্যুদণ্ড। সিরাজ রহমান পান যাবজ্জীবন কারাদণ্ড। আর নাবালক অভিযুক্তকে পাঠানো হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে। রায় শোনার পর আদালতে উপস্থিত অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। কিন্তু ৫ বছর পর ২০১৯ সালে বম্বে হাইকোর্ট এই রায় পরিবর্তন করে। আদালত জানায় মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডই যথেষ্ট শাস্তি। ৩ জনের মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়া হয় আজীবন কারাদণ্ডে। তবে আদালত এও বলে যেন অভিযুক্তরা পুরো জীবন কারাগারেই কাটায়। এই মামলার পর দেশ জুড়ে শুরু হয় প্রবল প্রতিক্রিয়া। মানুষ মোমবাতি হাতে রাস্তায় নামে, নারী নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়। মিডিয়া দিন-রাত খবর প্রচার করে, ভিকটিমের সাহসকে স্যালিউট জানায়। সামাজিক সংগঠনগুলো আইন সংস্কারের দাবি তোলে। শক্তি মিলস মামলা এবং এর আগের দিল্লি নির্ভয়া কাণ্ডের পর ভারতে ধর্ষণ বিরোধী আইন আরও শক্তিশালী করা হয়। দ্রুত বিচার, কঠোর শাস্তি আর ভিকটিমের সুরক্ষার জন্য বিশেষ ধারা যুক্ত হয়। এই মামলার প্রভাব আজও ভারতীয় আইন ব্যবস্থায় বিদ্যমান। শক্তি মিলস মামলা আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচার কখনো থেমে থাকে না। অপরাধীরা যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত তারা ধরা পড়ে। তরুণীর সাহসী এই মামলার আসল শিক্ষা। ভয় পেলেও তিনি ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে গেছেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার আসব এমন আরও বাস্তব কাহিনী নিয়ে। এই ছিল শর্টসআপ।